আমি যে ফিটকিরিটা নিয়ে কথা বলেছিলাম, অনেকে ভীষণ মাত্রায় মুখে র্যাশ হচ্ছে আর পিগমেন্টেশন হচ্ছে আর সঙ্গে সঙ্গে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, পিম্পল আসছে। তাহলে তার উপায়টা কি? শীতকালে তো স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, তাই জন্য সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করতে হয়। স্কিন আমাদের হওয়া উচিত সবসময় হেলদি। হেলদি থাকা অত্যন্ত জরুরি। প্রথমে যখন মুখে প্রচন্ড পরিমাণে ব্রণ হবে বা র্যাশ হবে, সেই সময়টা আমাদের যেটা করতে হবে, আমি বলবো যে ফিটকিরি, আমি বারে বারে একটা কথা না বললেই নয়, যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার জন্য, আমাদের এই ফেসবুক ইউটিউবের জন্য এখন মানুষ এতটা নলেজেবল হয়ে গেছে, এতটা মানুষ জানে এটা প্রফিট হয় বা লাভ হয়, তখন কিন্তু সেই প্রোডাক্টের দাম হঠাৎ করে বেড়ে যায়। যেমনটা হয়েছিল আমাদের 2021-এ কোভিড যখন আসলো, আমাদের এই যে মাস্ক, হঠাৎ করে সেই মাস্কের দাম চড়া দামে বিক্রি হতে থাকলো। তার জন্য যেটাতে আমি আসি কথাতে, যে যেখানে বলছিলেন যে ভীষণ মাত্রায় স্কিনটার র্যাশেস ভরে গেছে, ব্রণ হয়ে গেছে, তো সেই ফিটকিরি যদি আমরা ঘরে এনে রাখতে পারি আর সেটা যদি আমরা আমাদের ওয়াশরুমে, বাথরুমে যদি রাখতে পারি, তাহলে রোজকার প্রত্যেক দিনের স্কিন কেয়ার কিন্তু সলভ। এছাড়াও সেটাকে পাউডার বানিয়ে নিতে পারেন, মিক্সিতে গুঁড়ো করে পাউডার ডাস্ট বানিয়ে সেটাকে আপনারা রেখে দিলেন। এরপরে কি হচ্ছে, যখন ফেয়ারনেসটা চলে যাচ্ছে, গ্লোটা চলে যাচ্ছে, সেই সময় আমরা একটা প্যাক ইউজ করতে পারি। তাই যাদের স্কিন খুব ড্রাই, তারা কিন্তু বেসন থেকে ইউজ থেকে বিরত থাকবেন। তারা কি করতে পারেন, তারা ময়দাটা ইউজ করতে পারেন। আর যাদের অয়েলি স্কিন বা নর্মাল কম্বিনেশন স্কিন, তারা বেসনটা ইউজ করতে পারেন। এবার এই ফিটকিরি পাউডার যেটা আমরা গুলে রাখছি না, যাদের স্কিনে র্যাশেস বেরিয়েছে, বলছি টিনেজার বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেরই দেখবেন ব্রণ হয়ে যায়, ব্রণ হয়ে গিয়ে কিন্তু ইনফেকশন হয়ে গিয়ে সেটা স্পটটা থেকে যায়, আর ব্ল্যাক হেডস থেকে শুরু করে নানা রকম সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা কি করছি, ওই আর কি বেসন নিচ্ছি, জাস্ট ছোট্ট 1 টিস্পুন, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা ফিটকিরিটাকেও, পাউডারটাকেও নিচ্ছি 1 টিস্পুন, ঠিক আছে? এবার সেটার মধ্যে আমরা একটু দই মেশাচ্ছি, দইয়ের মধ্যে অল্প আমরা দিচ্ছি লেমন জুস আর একটু হলুদ গুঁড়ো। যখন আমরা সেটাকে ভালো করে প্যাক বানিয়ে নিচ্ছি, বানিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার পর সেটাকে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পর দেখবেন আপনার এই প্রবলেমগুলো আসবে না। এছাড়া ধরুন আমার সময় নেই, আমার কাজ আছে, বা আমি কলেজ আছে, বা আমার টিউশন আছে, সময় নেই, তখন আমাদের কি করতে হবে, ওই যে আমি বললাম বাথরুমের মধ্যে রাখতে বললাম, মুখটা যখন আমরা স্নানের সময় যখন মুখ ধুচ্ছি, ফেস ওয়াশ করছি, ফেস ওয়াশ করার পর ওই ফিটকিরিটা জাস্ট জলের মধ্যে একটু ভিজিয়ে মুখের মধ্যে বা আমাদের সারা শরীরে অ্যাপ্লাই করতে পারি। চোখের দিকটাতে একটু নজর রাখতে হবে, কারণ চোখের মধ্যে ঢুকে গেলে একটু জ্বালা করে। সেটা পুরো মুখে, হাতে, গায়ে, আপনার যেখানে যেখানে প্রবলেম আছে, সাপোজ যেখানে পিম্পলটা পেকে গেছে, পিম্পলস হয়ে গেছে, ব্রণ হয়ে গেছে, সেই জায়গাটাতেও অ্যাপ্লাই করবেন, রাইট? অ্যাপ্লাই করার পর যতক্ষণ আপনি স্নান করছেন, 2 মিনিট 3 মিনিট, মানে সেই সময়টা রেখে আবার মুখটা ধুয়ে ফেলবেন। আর যদি মনে হয় সময় আছে, তাহলে মুখের মধ্যে ঘষে জাস্ট 5 মিনিট ওয়েট করবেন। 5 মিনিট ওয়েট করার পর মুখটাকে এমনি জল দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন সব রকম যারা স্কিনের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কিন্তু ওভারকাম হয়ে যাবে। ব্রণ, র্যাশেস, এইগুলো কিন্তু চলে যাবে। আর একটা জিনিস করছে, যেহেতু ফিটকিরি না আমাদের কোলাজেনটাকে বুস্ট করে। স্কিনের 3টে লেয়ার থাকে, সব থেকে ওপরের যে অংশ সেটা হচ্ছে এপিডার্মিস, ঠিক স্কিনের ভেতরের অংশ সেটা হচ্ছে ডার্মিস, আর তারপরে আছে হাইপোডার্মিস। এই যে কোলাজেনটা থাকে আমাদের ডার্মিস লেয়ারে, রাইট? কোলাজেন থাকে, ডার্মাল ফাইব্রোলেস স্টমাল সেলস যেটা আছে সেটাও আমাদের এই ডার্মিস লেয়ারের মধ্যে থাকে। আর আমাদের এপিডার্মিস লেয়ারের মধ্যে 5টা লেয়ার থাকে, হ্যাঁ, যেমন স্ট্রাটাম কর্নিয়াম, স্ট্রাটাম লুসিড, এগুলো জাস্ট সায়েন্সের জন্য। বাট ওর যে এপিডার্মিসের বেসেল লেয়ারে, সেখানে থাকে মেলানোসাইট, এইসব জিনিসগুলো রয়েছে যা আমাদের স্কিনটাকে কালার দেয়, বা যখন আমরা সূর্যের আলোতে যাচ্ছি তো আমাদের স্কিনের ওপরে একটা কালার আসছে।